হ্যালো ভিউয়ার্স, টেক ডে পয়েন্টে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কনসেপ্ট নিয়ে ভিডিও আপলোড করব। আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে চলুন আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত একটা ইতিহাস জেনে নিই। তার আগে আমরা জেনে নিই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি। আমরা জানি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হিউম্যান বিইংস একে অপরের সাথে কমিউনিকেশন করে থাকি। সেটা হতে পারে বাংলা, ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজে। ঠিক তেমনি আমরা মেশিন বা কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য ইউজ করে থাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোড লিখে কম্পিউটার বা মেশিনকে একটি স্পেসিফিক টাস্ক সম্পূর্ণ করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে থাকি। আর এই সেট অফ ইনস্ট্রাকশনকে বলা হয়ে থাকে প্রোগ্রাম। তাহলে আশা করি আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং প্রোগ্রাম কি এই ধারণাটা আমাদের ক্লিয়ার হয়েছে। 1822 সালে চার্লস বেবেজ, ওনাকে বলা হয়ে থাকে ফাদার অফ কম্পিউটার, যিনি প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারের কনসেপ্ট দেন এবং তিনি একটি মেকানিক্যাল কম্পিউটার প্রপোজ করেন যা অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে পরিচিত। অ্যাডা লাভলেস নামে একজন মহিলা ম্যাথমেটিশিয়ান চার্লস বেবেজের এই মেকানিক্যাল কম্পিউটারের জন্য প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন। এই জন্য অ্যাডা লাভলেসকে বলা হয়ে থাকে ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার। তখন পাঞ্চ কার্ডের মাধ্যমে প্রোগ্রাম ও ডাটা মেকানিক্যাল কম্পিউটারে অ্যাজ ইনপুট হিসেবে দেয়া হতো। 1936 সালে অ্যালান টিউরিং উদ্ভাবন করেন টিউরিং মেশিন, যা দিয়ে ওয়ার্ল্ড ওয়ার টুতে জার্মান এনিগমা কোড ক্র্যাক করা হয়। ওয়ার্ল্ড ওয়ার টুর সময় এবং আগে জার্মান ন্যান্সিরা এনিগমা মেশিন নামে একটা ডিভাইস ইউজ করত তাদের মেসেজগুলো ইনক্রিপ্টেড করে রাখার জন্য। টিউরিং মেশিন দ্বারা এনিগমা ইনক্রিপ্টেড কোড ডিক্রিপ্ট করা সম্ভব হয়। টিউরিং মেশিনের মাধ্যমে প্রথম কনসেপ্ট আসে যে কম্পিউটার হচ্ছে একটা মেশিন যা ইনপুট নিবে, এটাকে প্রসেস করবে আর একটা আউটপুট জেনারেট করবে। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ফ্লো ইউনিট এবং ইন্টিগ্রেটেড মেমোরি এ সকল ইউনিট অন্তর্ভুক্ত হয়। মেকানিক্যাল কম্পিউটার দিয়ে কাজ করাটা অনেকটাই কঠিন ছিল, তাই 1940 সালের দিকে উদ্ভাবন হয় ইলেকট্রনিক কম্পিউটার। কোলোসাস হচ্ছে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটিং ডিভাইস। এই ডিভাইসে প্রোগ্রাম করা হতো বুলিয়ান বা 0 বা 1 ইনপুটের মাধ্যমে, কিন্তু এই ডিভাইসের প্রবলেম ছিল এটাতে প্রোগ্রাম স্টোর করে রাখা যেত না। তাই প্রোগ্রামের কোনো ইনপুট চেঞ্জ করতে গেলে ওয়্যারিং কানেকশনগুলো চেঞ্জ করতে হতো। তো এই প্রবলেম সলভ করার জন্য তৈরি হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি ডিজিট অর্থাৎ 0-1 এর মাধ্যমে ইনপুট দেয়, আর কম্পিউটার খুব দ্রুত সেই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করতে পারে। তো মেশিন ল্যাঙ্গুয়েজকে বলা হয় ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটাকে বলা হয় লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ হিউম্যানের পক্ষে বোঝা খুব কঠিন ছিল। পরবর্তীতে 1949 সালের দিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়, যাকে বলা হয় সেকেন্ড জেনারেশন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করাটা ডিফিকাল্ট হওয়াতে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা শুরু হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হিউম্যান ফ্রেন্ডলি করার জন্য। 1950 সালে জন মাউসলি প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শর্ট কোড ডেভেলপ করে। এরপর আরও কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়, যেমন অটোকোড, আইপিএল হচ্ছে ইনফরমেশন প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিস্ট প্রসেসিং, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, রিকারশন, ডাটা টাইপস, ফাংশন এবং মাল্টিটাস্কিং এই সকল কনসেপ্ট অ্যাড করা হয়। পরবর্তীতে আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্ম হয়, তার মধ্যে ফরটন, লিস্প, কোবল পপুলার ছিল। ফরটন ফর্মুলা ট্রান্সলেটর সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মোস্টলি ইউজ করা হতো নিউরোমিক আর সায়েন্টিফিক কম্পিউটিং করার কাজে। কোবল কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, মেইনলি ইউজ করা হতো বিজনেস পারপাস। আর লিস্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল আইপিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ইনফ্লুয়েন্স হয়ে তৈরি করা, যাতে ডাটা স্ট্রাকচার এর বিভিন্ন কনসেপ্ট ইনক্লুড করা হয়, যেমন ট্রি, লিঙ্ক লিস্ট প্রসেসিং ইত্যাদি। 1958 সালে অ্যালগোল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন হয়, যা প্রথম স্ট্রাকচার প্রোগ্রামিং কনসেপ্টে তৈরি করা। এরপরে আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিমুলা, স্পিক ইজি, বেসিক, সিপিএল ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হয়, যার মধ্যে সিমুলা হচ্ছে অ্যালগো ল্যাঙ্গুয়েজের সুপারসেট, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে, এভাবে ডিজাইন করা হয়েছিল। আরেকটি পপুলার অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্মল টক, যেটা খুব পপুলার হয়।
সিপিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালগোল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তৈরি করা হয়েছিল, যা দ্বারা প্রসেস কন্ট্রোল, বিজনেস ডাটা প্রসেসিং ইত্যাদি কাজে ইউজ করা যেত। সিপিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস করে বিসিপিএল বুটস্ট্র্যাপ সিপিএল ইমপ্লিমেন্ট করা হয় 1967 সালে বাই মার্টিন রিচার্ড, যা মেনলি কম্পাইলার এবং সিস্টেম প্রোগ্রামিং করার কাজের জন্য তৈরি করা হয়। বিসিপিএল এর উপর বেস করে কেন থমসন এবং ডেনিস রিচি ডেভেলপ করে নতুন একটা ল্যাঙ্গুয়েজ, যার নাম রাখা হয় বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা তারা ডেভেলপ করে মেইনলি ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য। ওনারা 1969 সালের দিকে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ফার্স্ট ভার্সন রিলিজ করে, যার নাম রাখা হয় ইউনিক্স। পরে এটাকে শর্ট করে ইউনিক্স রাখা হয়। বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রথম যে ইউনিক্স ইমপ্লিমেন্ট করা হয়েছিল তা করা হয়েছিল PDP-7 মিনি কম্পিউটারের জন্য। আর এই বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল টাইপলেস, অর্থাৎ ডাটা টাইপ ছিল মাত্র একটা। এক্ষেত্রে প্লাস মাইনাস এসব অপারেটরগুলো ইন্টিজার হিসেবে ইউজ করা হতো, যেটা প্রবলেম ক্রিয়েট করে যখন মিনি কম্পিউটার আপডেট হয়ে PDP-11 হয়। এই প্রবলেম সলভ করার জন্য 1972 সালের দিকে ডেনিস রিচি ডেভেলপ করেন প্রোগ্রামিং সি প্রোগ্রামিং তখন ইউনিক্স অপারেটিং সিস্টেমের কার্নেল ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করা হয়। 1972 সালের দিকে একটি পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যা ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য ডিজাইন করা হয়। 1980 সালের দিকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে অনেক পপুলার হওয়া শুরু করে, কারণ সি প্রোগ্রামিং হচ্ছে ফাস্ট, পোর্টেবল এবং যে কোনো জেনারেল পারপাস সফটওয়্যার ডেভেলপ করার জন্য ইউজ করা যেত। বিয়ার্নেস স্টাউস্টপ দেখতে পান যে সিমুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যা বড় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য খুবই সহায়ক ছিল, কিন্তু সিমুলা ছিল প্র্যাকটিক্যালভাবে ইউজ করার জন্য খুব স্লো একটা ল্যাঙ্গুয়েজ। তাই স্টাউস্টপ সিমুলার ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারগুলোকে সি প্রোগ্রামিংয়ের কম্পাইলের সাথে অ্যাড করে ডেভেলপ করে সি++। এখানে ++কে সি প্রোগ্রামিংয়ে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, তাই স্টাউস্টপ এর নাম রাখেন সি++। এদিকে স্মল টকের অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারকে সি প্রোগ্রামিং সাথে অ্যাড করে ব্রেড কক্স একই বছরে ডেভেলপ করেন অবজেক্টিভ সি, যেটা পরবর্তীতে অ্যাপল ম্যাক ওএস ডেভেলপিং এর জন্য ইউজ করে। 1987 সালের দিকে সি প্রোগ্রামিং এর ও লিনাক্সের ফিচারগুলো ইউজ করে ডেভেলপ করা হয় পার্ল, যা মেইনলি রিপোর্ট জেনারেশন এর জন্য ইউজফুল ছিল। 1991 এর দিকে জন্ম হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। পাইথন খুব পপুলার একটি ল্যাঙ্গুয়েজ, যা দ্বারা খুব সিম্পল, ক্লিয়ার ও রিডেবল কোড লেখা যায়। 1995 সালে PHP ডেভেলপ হয়। PHP ইউজ করা হয় ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপের জন্য। একই সালে রুবি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন হয়। জাভা অত্যন্ত পপুলার একটি ল্যাঙ্গুয়েজ এবং সে সময় জাভা ছিল টপ হট নিউ ল্যাঙ্গুয়েজ। এদিকে প্রথম ওয়েব ব্রাউজার মোজাইক রিলিজ হয় এবং মোজাইকের ডেভেলপাররা পরবর্তীতে নেটস্কেপ নামে কোম্পানি ফর্ম করে, আর মোজাইক ওয়েব ব্রাউজারের নামকরণ করেন নেটস্কেপ। কিন্তু প্রবলেম ছিল যে ব্রাউজারে তখন ওয়েব পেজগুলো ছিল স্ট্যাটিক। এটাকে ডাইনামিক বিহেভিয়ার দেওয়ার জন্য নেটস্কেপ একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার সিদ্ধান্ত নেয়। হায়ার করেন ব্রেন্ডন আইককে। ব্রেন্ডন আইক এরপর ইমপ্লিমেন্ট করেন নিউ ল্যাঙ্গুয়েজ লাইভ স্ক্রিপ্ট। পরবর্তীতে নেটস্কেপ সান মাইক্রো সিস্টেমের সাথে একটা লাইসেন্স এগ্রিমেন্ট করে লাইভ স্ক্রিপ্টের নামকরণ করেন জাভা স্ক্রিপ্ট। 2000 সালের দিকে মাইক্রোসফট সান মাইক্রো সিস্টেমের কাছ থেকে জাভাকে কিনতে চায়, কিন্তু সান মাইক্রো সিস্টেম রাজি হয় না। পরে মাইক্রোসফট অনেকটা জাভার কপি একটি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, যার নাম দেওয়া হয় C#। এবং মাইক্রোসফটের অলরেডি এক্সিস্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল ASP এবং ভিজুয়াল বেসিক, তাই এগুলোকে একটি ফ্রেমওয়ার্কে নিয়ে আসার জন্য ডেভেলপ করে .NET এবং নাম দেয় ASP.NET, VB.NET এবং C#.NET। 2000 সালে থেকে টেকনোলজি অনেক গ্রো করতে থাকে, কারণ তখন বড় বড় কোম্পানি যেমন গুগল, ফেসবুক, টুইটার, অ্যামাজন, মাইক্রোসফট এরকম বড় কোম্পানিগুলো ডাটা নিয়ে কাজ করা শুরু করে এবং শুরু হয় বিগ ডাটা কনসেপ্ট। 2003 সালে রিলিজ হয় বিগ ডাটা অ্যানালাইসিস করা খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ স্কেলা। 2009 সালে গুগল ডেভেলপ করে গোল্যাং, যা বিগ ডাটা, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য খুব পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। 2010 সালে মাইক্রোসফট রিলিজ করে টাইপ স্ক্রিপ্ট, যা জাভাস্ক্রিপ্টের সুপারসেট ল্যাঙ্গুয়েজ। 2010 সালে আরেকটি পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাস্ট। রাস্ট আস্তে আস্তে অনেক পপুলার হওয়া শুরু করেছে। সি এবং C++-এর অল্টারনেটিভ হিসেবে বড় বড় কোম্পানিগুলো যেমন ড্রপবক্স, অ্যামাজন, মাইক্রোসফট তাদের অনেক কম্পোনেন্ট এখন রাস্ট ল্যাঙ্গুয়েজে তৈরি করা হচ্ছে। 2011 দিকে জেটব্রেইন ডেভেলপ করে ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
কোটলিন, যা বর্তমানে অ্যান্ড্রয়েড ডেভেলপারসদের কাছে প্রিফারেবল একটা ল্যাঙ্গুয়েজ। 2011তে গুগল ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ ডার্ট ডেভেলপ করে। 2014 সালে অ্যাপেল অবজেক্টিভ সি রিপ্লেসমেন্ট হিসেবে সুইফট ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে। এভাবে আস্তে আস্তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন টু জেনারেশন ইমপ্লিমেন্ট হতে থাকে এবং বর্তমানে প্রায় 1000টি বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন যে বর্তমানে আপনারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করছেন অথবা এজ এ বিগিনার হিসেবে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।